নমস্কার বন্ধুরা, আজকে একটা ব্যায়ামের বিশেষ থেরাপি, বিশেষ পদ্ধতি নিয়ে এসেছি, যাতে কিনা শুধুমাত্র আঙুল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় চাপ দিলে আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সব পালাই করে চলে যাবে। তো আমরা এখন যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, যে পদ্ধতিটা আমরা দেখব এবং তাতে কি কি রোগ সারে, সেটা হচ্ছে অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশার আর কিছু নয়, কোনো কিছুর সাহায্যে চাপ দেওয়া। সেটা আঙুল হতে পারে, কাঠের টুকরো হতে পারে, পেন্সিল হতে পারে, পেন হতে পারে। তো কোথায় চাপ দিলে কি কি রোগ সারে, তো সেগুলো তো আমরা দেখব। তাহলে তার থেকে প্রথমে একটা ব্যাপারটা বলে নিই, যে অ্যাকুপ্রেশার দিয়ে আমরা, ধরুন আপনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তার থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন। তো কি করবেন, যে আপনার এই যে দুটো সাইডের এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টে বুড়ো আঙুল দিয়ে এরম করে চাপ দিন। ঠিক আছে, এরম করে 5 থেকে 10 সেকেন্ড চাপ দিন। চাপ দিলে আপনার মাথা যন্ত্রণা কমতে থাকবে। তারপরে এইখানে ধরুন একটা কপালে একটা পয়েন্ট আছে, এখানে চাপ দিন 5 থেকে 10 সেকেন্ড, আপনার মাথা যন্ত্রণা কমতে থাকবে। তা আবার এখানে একটা পয়েন্ট আছে, এখানে চাপ দিলে আমাদের মাথা যন্ত্রণা কমতে থাকবে। তো এরকম শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট আছে। তো আজকে আমরা মূলত যে পয়েন্টগুলোর উপর কাজ করব, সেগুলো হচ্ছে হাতের তালুর উপর পয়েন্ট। হাতের তালুতে যে যে পয়েন্টগুলো আছে এবং যে যে কঠিন রোগগুলো সেরে যায় এবং অর্গানগুলো ভালো থাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে, শরীরের যাবতীয় কাজকর্ম ফাংশন সব কিছু ভালো থাকে, সেই দিকে লক্ষ্য রেখে হাতেরটা যেহেতু আমাদের সহজেই করা যায়, আমরা বয়স্ক হয়ে গেলে বা কম বয়স্ক যাই আমরা হই না কেন, আমরা এই প্রেশারের সাহায্যে খুব শীঘ্র সেই সব রোগগুলো থেকে, কঠিন রোগগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো আসুন আমরা চলে যাই, হাতের তালুতে কোথায় কি পয়েন্ট আছে সেটা জানি এবং কোথায় কি চাপ দিলে কি কি উপকারিতা পাওয়া যায়। তো এই হচ্ছে আমার বাঁ হাতের তালু। তো আমরা হাতের তালুতে কিভাবে চাপ দেব, আমরা হচ্ছে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে পারি। তো আমরা বুড়ো আঙুল দিয়ে কীরকমভাবে চাপ দেব আমরা সেটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের এই যে পোর্শনটা আছে, এই যে বুড়ো আঙুলের এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রেনের জায়গা। ঠিক আছে, তা আমরা ব্রেনের জায়গাটাকে আমরা হচ্ছে এরকমভাবে যদি চাপ দিই ব্রেনের পয়েন্টে, এই ব্রেনের পয়েন্টে যদি এরকমভাবে চাপ দিয়ে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখি, তাহলে আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, নার্ভের যা কিছু প্রবলেম সব কিছু হচ্ছে মানে কমে যাবে। আর আমাদের ব্রেনের মেমোরি পাওয়ার শক্তিশালী হবে। তো এইভাবে আমরা ব্রেনের যাবতীয় সমস্যা দূর করার জন্য আমরা এই প্রেশারটা 5 থেকে 10 সেকেন্ড দেবো। তো এটা আমরা আবার পেনের সাহায্য করতে পারি ঠিক এইভাবে। ঠিক আছে, পেনের সাহায্যে এরকমভাবে 5 থেকে 10 সেকেন্ড চাপ দিতে পারি। পেন বা পেন্সিল বা একটা এরকম কাঠের গোল লম্বা গোল টুকরো এরকম দিয়ে আমরা চাপ দিতে পারি 5 থেকে 10 সেকেন্ড। ঠিক আছে, তা আমি আপনাদের দেখার সুবিধার্থে সব আমি এই পেনের পেছন দিয়ে চাপ দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এইভাবে চাপ দিয়ে রাখবো। তো এইভাবে চাপ দিয়ে রাখলে আমার ব্রেনের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তো আমি এবার চলে যাব হার্টের যে পয়েন্ট আছে সেই হার্টের পয়েন্টটাতে। তা হার্টের পয়েন্টটা আমাদের খুব একটা ভাইটাল পয়েন্ট, যেহেতু ব্রেন একটা ভাইটাল পয়েন্ট। আমি ভাইটাল পয়েন্টগুলো আজকে দেখাবো, অন্যদিন আরও যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবো। তো আমাদের যে হার্টের পয়েন্ট, সে হার্টের পয়েন্ট হচ্ছে এই জায়গাটায় মোটামুটি। তো এই জায়গাটায় আমি চাপ দেবো 5 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, আপনারা বুড়ো আঙুল দিয়েও চাপ দিতে পারেন 5 থেকে 10 সেকেন্ড। আপনাদের দেখার সুবিধার্থে আমি পেন দিয়ে চাপ দিচ্ছি। ঠিক আছে, এইভাবে পেনের পেছন দিয়ে চাপ দিচ্ছি, এইভাবে ধরে রাখুন 5 থেকে 10 সেকেন্ড। তাহলে কী হবে, আমাদের হার্টের যে নানান রোগ আছে, যাবতীয় যে সমস্যা আছে, ভালভের সমস্যা বলুন, আমাদের ব্লাড সার্কুলেশনের যে ব্যাপারটা, পাম্পিংয়ের ব্যাপারটা আছে, ভালভের যে ব্যাপারগুলো আছে, হার্টের যাবতীয় সমস্যা, হার্টের যাবতীয় সমস্যা, হার্টের ফাংশান, হার্টের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি এভাবে চাপ দিয়ে রাখুন। এভাবে দিনে 2 বার অভ্যাস করুন, 5 থেকে 10 সেকেন্ড করে চাপ দিন। আপনি মাসখানেকের মধ্যেই এর যে উপকারিতা অনুভব করবেন। তা আমাদের হার্টেরটা পয়েন্টটা হয়ে গেল। আমাদের এখানে আছে ব্রেইন, এখানে হচ্ছে হার্ট। এবার আমরা চলে যাব ফুসফুসে। ফুসফুসটা আমাদের মোটামুটি কোন জায়গায়, ফুসফুসটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আমরা ফুসফুসে এই জায়গাটা হচ্ছে গিয়ে
চাপ দেবো, ঠিক আছে? আপনি বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে পারেন, ঠিক আছে, বা এটা দিয়ে চাপ দিতে পারেন। আমি হচ্ছে এটা দিয়ে চাপ দিচ্ছি ফুসফুসে, এই যে চাপ দিচ্ছি। এর ফলে আমাদের কি হবে, আমাদের ফুসফুস বা লাংস আমাদের ঠিকঠাকভাবে সংকোচন প্রসারণ হবে। ফুসফুসে ভালো করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আলাদা করার ব্যাপারটা থাকে, রক্ত বিশুদ্ধ করার ব্যাপারটা থাকে, পিউরিফাই করার ব্যাপারটা থাকে, সেগুলো ঠিকঠাক করবে। তো এইভাবে আমাদের ফুসফুসে আমরা চাপ দিয়ে রাখবো, আমরা 5 থেকে 10 সেকেন্ড করে চাপ দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এরমভাবে চাপ দিয়ে রাখবো, ঠিক আছে? আমরা ঘরে বসেই, আমরা যারা বয়স্ক বা কম বয়স্ক, এরমভাবে চাপ দিয়ে শরীরকে রোগমুক্ত করতে পারি, ঠিক আছে? তা আমাদের এই গেলো ফুসফুসের পয়েন্ট। আমরা ফুসফুসের পয়েন্টটা দেখালাম। তো ফুসফুসের পয়েন্ট দেখানোর পরে এবার আমরা চলে যাব লিভারের পয়েন্টে। এবার এই লিভারের পয়েন্টে প্রেশার দেওয়ার জন্য আমরা আমাদের ডান হাতকে বেছে নিয়েছি। এই ডান হাতের এই জায়গাটায় মোটামুটি লিভারের পয়েন্টটা আছে। তো এই জায়গাটা হচ্ছে আমরা চাপ দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের লিভার, ঠিক আছে? এই জায়গাটায় আমরা ধরে রাখলে কি হবে, আমাদের লিভারের যাবতীয় যে ফাংশনগুলো আছে সব ঠিকঠাক হতে থাকবে। আমাদের ডাইজেশনের যে ব্যাপারগুলো আছে, পুরো ডাইজেস্টিভ সিস্টেম আমাদের ঠিকঠাক কাজ করবে এই লিভার যদি আমরা ঠিক রাখতে পারি। যাবতীয় আমাদের পিত্তথলি বলুন, আমাদের প্যাঙ্কিয়াস বা অগ্নাশয় বলুন, সব কিছু ঠিকঠাক কাজ করতে শুরু করবে, ঠিক আছে? কেননা পয়েন্টগুলো সব এইখানেই আছে। এই হচ্ছে আমার লিভারের পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটা ভাইটাল অর্গান দেখাচ্ছি, যেটা হচ্ছে কিনা আমাদের কিডনি, বাংলায় যাকে আমরা বলে থাকি বৃক্ক। তো কিডনির পয়েন্টে চাপ দেবো। কিডনির পয়েন্টটা কী আছে, বুড়ো আঙুলটা যেখানে আমার শেষ হচ্ছে, যেখানে শেষের জয়েন্টটা আছে, তার এই জায়গায়, এই জায়গায় যদি আমি চাপ দিই, আমাদের যে ইউরিনারি সিস্টেম আছে, ইউরিনারি সিস্টেমটা ঠিকঠাক কাজ করবে। আমাদের যে জল খাওয়া থেকে মূত্র নির্গত হওয়া পর্যন্ত যাবতীয় কাজকর্ম আমাদের খুব স্মুথলি হবে। তো এবং কিডনির যা কিছু প্রবলেম সব ধীরে ধীরে আমাদের মুক্তি হয়ে যাবে। আমাদের ধরুন প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, বা যখন তখন প্রস্রাব নির্গত হয়ে যাওয়ার সমস্যা, বারবার পেচ্ছাপ পাওয়ার সমস্যা, অসাড়ে পেচ্ছাপ হয়ে যাওয়ার সমস্যা, যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই পয়েন্টটাতে চাপ দেবো, এই পয়েন্টটাতে, ঠিক আছে? এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের মূত্রাশয়ের পয়েন্ট। এইখানে আমরা প্রেশার দেবো, ঠিক আছে? এই জায়গাটা আমরা 5 থেকে 10 সেকেন্ড আমরা এরকম করে চাপ দেবো। এরকম আমাদের সারা হাতে তালুতে, পায়ের তালুতে, শরীরের বিভিন্ন জায়গায় নানান অনেক পয়েন্ট আছে। আমি আজকে এই ভাইটাল যে অর্গানগুলো আছে, সে ভাইটাল অর্গানগুলোতে চাপ দিয়ে আপনাদের আজকে দেখালাম। তাহলে চলুন আরেকবার আমরা দেখে নিই যে কোথায় কোথায় চাপ দিয়েছি। তো সেটা একটু দেখে নিই। আমরা হচ্ছে ব্রেনে চাপ দিয়েছি, ব্রেনটা আমাদের এইখানে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ব্রেনে চাপ দিয়েছি। তারপরে হচ্ছে হার্টে চাপ দিয়েছি, হার্টটা হচ্ছে এখানে, ঠিক আছে? হার্টের প্রেশার এইখানটায়, হার্টে চাপ দিয়েছি। তারপরে হচ্ছে হার্টের পয়েন্টে চাপ দিয়েছি। তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ফুসফুসের বা লাংসের পয়েন্ট, এখানটা, এটা আমরা এইখানটায় চাপ দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে কিডনির পয়েন্টটা আছে, কিডনির পয়েন্টটা হচ্ছে আমাদের এইখানে, ঠিক আছে? আমাদের কিডনির যে পয়েন্ট আছে সেইটা এখানে। আর আমাদের যে লিভারের যে পয়েন্টটা আছে সেইটা হচ্ছে আমাদের লিভারের পয়েন্টটা, সেইটা হচ্ছে আমাদের এইখানে, আমাদের এই পয়েন্টটাতে আমরা প্রেশার দিয়েছি। আর আমাদের যে মূত্রাশয় আছে, আমার ডান হাতেও আছে বাঁ হাতেও আছে মূত্রাশয় পয়েন্ট, এইখানে আমরা চাপ দিয়েছি। তো এই চাপ দেওয়ার ফলে আমাদের কি হবে, যে আমাদের শরীরের যে যাবতীয় অর্গানগুলো আছে, পার্টসগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের রোগাক্রান্ত হবে না। এবং যদি রোগাক্রান্ত হয়ে থাকে তাহলে ধীরে ধীরে সেই রোগগুলো আমাদের থেকে আমরা মুক্তি পাবো। তো
আমাদের এই দু হাতের তালুতে এইসব বিভিন্ন পয়েন্টগুলো যে চাপ দিলাম, সেই চাপ দেওয়ার ফলে আমাদের যে যে উপকারিতা হলো তার কথাও বললাম। তো আপনারা ঘরে বসে থেকে, যারা বয়স্ক মানুষ বা কম বয়স্ক মানুষ ঘরে বসে আছেন, কোনো কাজকর্ম করছেন না, টিভি দেখতে দেখতে, হাঁটতে চলতে, বসে থাকতে থাকতে, যখন কোনো কাজ নেই, এই যদি পয়েন্টগুলোতে প্রেশার দিতে থাকেন, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে অচিরে মুক্তি লাভ করবেন। তো আসুন একটা চেষ্টা করে দেখা যাক কি হয় এতে। আমি দীর্ঘ 10 বছর ধরে এই অ্যাকুপ্রেশার পয়েন্টে চাপ দিয়ে দেখছি যে আমাদের এই যে সমস্যাগুলো আছে, যাদের যাদের এই সমস্যাগুলো হয়েছিল, তাদের এই সমস্যাগুলো থেকে তারা ধীরে ধীরে মুক্তি পেয়েছে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো চেষ্টা করে দেখুন, অবশ্যই অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো আছে এই অ্যাকুপ্রেশারে প্রেশার দেওয়ার ফলে, এই থেরাপি নেওয়ার ফলে ধীরে ধীরে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। তো আজকে আমি আপনাদের কাছে যে উপস্থাপনাটা রাখলাম, অ্যাকুপ্রেশার কী করে দিতে হয়, ভাইটাল অর্গানগুলো বিশেষ করে যেগুলো প্রেশার দিলে ভাইটাল অর্গানগুলো ঠিকঠাক ফাংশন করবে, এবং ভাইটাল অর্গানের কোনো রোগাক্রান্ত হলে আমাদের রোগমুক্ত হব আমরা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পারেন তাহলে একটা লাইক করবেন। তো আশা করি আমার উপস্থাপনা আপনারা সব বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে নিশ্চয়ই এটা করবেন আশা রাখছি। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।